দীর্ঘদিন ধরে এসএলএসটি পরীক্ষা না হওয়ায় রাজ্যে যে শিক্ষক ঘাটতি প্রচুর রয়েছে তা আমি আমার বিভিন্ন ভিডিওতে বারংবার তুলে ধরেছি। এমনকি এই শিক্ষক সংকটের ফলে স্কুলের শিক্ষা ব্যবস্থা যে প্রায় অচল হতে যাচ্ছে সেটাও কিন্তু আমি আমার বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি। অন্যদিকে আপনারা প্রত্যেকেই জানেন যে বিদ্যালয়কে সচল রাখতে বিভিন্ন পার্ট টাইমারদেরকে দিয়ে পঠন পাঠন সচল রাখার চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ, কিন্তু এর মধ্যেই আবার বাদ সেরেছে ডিআইডির নির্দেশ। হ্যাঁ বন্ধুরা, ডিআই থেকে বিভিন্ন বিদ্যালয়ে কিছুদিন আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের অনুমতি ছাড়া কোনো বিদ্যালয় পার্ট টাইমার নিয়োগ করতে পারবে না, সেও আবার দুজনের বেশি পার্ট টাইমার নিয়োগ করতে পারবে না। আর এই নিয়েই কিন্তু একটি চরম কনফিউশন তৈরি হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, কী সেই কনফিউশন, চলুন সরাসরি দেখে নিই আজকের এই প্রতিবেদনে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পড়াবেন কি, শিক্ষক আকালে ডিআইদের নির্দেশে কনফিউশন। শিক্ষকের আকালে এবছর রাজ্যে একাদশ শ্রেণীতে পঠন পাঠন স্থগিতে বাধ্য হয়েছে একাধিক স্কুল। অনেক স্কুলেই কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণী বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল চালাতে অনেক জায়গায় পরিচালনা সমিতি আবার ক্লাস পিছু মাত্র 100-150 টাকা দিয়ে বিষয়ভিত্তিক পার্ট টাইমার শিক্ষক শিক্ষিকা রাখতে বাধ্য হয়েছে। তা নিয়েও শিক্ষা মহলে সমালোচনার ঝড় বইছে। এমন উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা যে কম নয়, কয়েকদিন আগে তা স্বীকার করেছিলেন খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মে মাসের শুরুতেই সংশ্লিষ্ট স্কুলগুলি প্রতি তার পরামর্শ ছিল, যেখানে যে বিষয়ে পড়াশোনা চলছে সেখানে স্কুল চালাতে অবসরপ্রাপ্ত ও পার্ট টাইমার শিক্ষক, এমনকি প্রয়োজনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে নিযুক্ত করা যেতে পারে। কিন্তু গোল বেঁধেছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের একাংশের নির্দেশ। আমি যেটা আগেই বললাম, উত্তর 24 পরগনার ডিআই 2013 ও 2015 সালে স্কুল শিক্ষা দপ্তরের দুটি বিজ্ঞপ্তি উল্লেখ করে জেলার সব উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের 17ই মে লিখেছেন, স্কুলগুলির একটি বা সর্বোচ্চ দুটি বিষয়ে পার্ট টাইমার শিক্ষক নিয়োগের আবেদন করতে পারবে। তার সঙ্গে স্কুল পড়ুয়ার সংখ্যা ও কতজন শিক্ষক আছেন তার বিবরণ এবং যাকে নিয়োগ করা হচ্ছে তার সম্মতিপত্র পাঠাতে হবে। তারপর ডিআই খতিয়ে দেখে পার্ট টাইমার শিক্ষক নিয়োগের অনুমতি দেবেন। স্কুল কর্তৃপক্ষ যোগ্যতার নিরিখে 180 দিন বা 6 মাসের জন্য পার্ট টাইমার শিক্ষক নিয়োগ করতে পারবেন। তাহলে বুঝুন, একটা কোর্স মিনিমাম তো 2 বছর হয়, মানে 11-12 এইচএস যে সেকশনটা, কিন্তু 6 মাসের বেশি পার্ট টাইমার নিয়োগ করতে পারবেন না এমন নির্দেশ দিয়েছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা। তাদের কথাই, কোনো স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে 3টি শাখায় 400 থেকে 600 জন করে পড়ুয়া, অনেক বিষয়েরই শিক্ষক নেই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলগুলিতে গত 5 বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। সংখ্যাটা 5 বছর হবে না, সেটা প্রায় 9 বছর। 2016 সালের পর তো আর কোনো নিয়োগই হয়নি। আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামানায় শিক্ষক নিয়োগের বিধি বদলের ফলে মাধ্যমিক স্তরে শুধুই গ্র্যাজুয়েট শিক্ষকরাই পড়াচ্ছেন, আর উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের যোগ্যতা মান অনার্স পিজি। ফলে একাদশ দ্বাদশে মাধ্যমিকের শিক্ষকদের ক্লাস নেওয়ার সুযোগ নেই। এই অবস্থায় সর্বোচ্চ মাত্র 2টি বিষয়ে পার্ট টাইমার শিক্ষক নিয়োগ করা গেলে লাভ হবে না, কারণ গ্র্যাজুয়েট টিচারদের তো মাধ্যমিক পর্যন্ত পড়ানোর নিয়ম, সেক্ষেত্রে তাদেরকে দিয়ে তো উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানো যাবে না। ফলে 2টি পার্ট টাইমার নিয়ে কীভাবে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চলবে সেটা নিয়েই প্রতিবেদনটা করা হয়েছে। 2টি স্কুলেরও কথা উল্লেখ করা হয়েছে, দেখুন, একটি মালদা আর একটি উত্তর 24 পরগনা। মালদার মোথাবাড়ির পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামালের কথাই, আমাদের একাদশ দ্বাদশে 600 পড়ুয়া। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের অনুমোদিত থাকা সত্ত্বেও 1 দশক ধরে সোশিওলজি, ইতিহাস, ভূগোল, সংস্কৃত, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, বাংলা এবং ইংরেজি কোনো শিক্ষক নেই। তাহলে ভাবুন, প্রায় 1 দশক ধরে এই সমস্ত বিষয়ের শিক্ষক নেই। মাধ্যমিক স্তরের শিক্ষকদের দিয়ে চালাতে বাধ্য হচ্ছি। উত্তর 24 পরগনার চাত্রা নেতাজি বালিকা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা সোমা ঘোষ চক্রবর্তী বলেন, আমাদের স্কুলে 2000 ছাত্রী, একাদশ দ্বাদশে 400 পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে এডুকেশন, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স এবং গণিতে কোনো শিক্ষিকা নেই। সপ্তম অষ্টমে সংস্কৃত পড়ানোর কেউ নেই। সংসদের সভাপতি অবশ্য জানিয়েছেন, শিক্ষকের অকাল নিয়ে তিনি রাজ্যের সঙ্গে কথা বলবেন। তাহলে ভাবুন,
রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কীভাবে শিক্ষক সংকটে ভুগছেন, প্রিন্ট মিডিয়াতে তা উঠে আসছে। এবং এই রকম যদি চলতে থাকে বন্ধুরা, মানে এসএলএসটি পরীক্ষা যদি না নিয়োগ করে সরকার, তাহলে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়বে। প্রথমত একাদশ দ্বাদশ শ্রেণী দিয়ে শুরু হয়েছে, সেগুলো যে প্রায় বন্ধ হয়ে যাবে বিভিন্ন বিদ্যালয়ে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই সরকারের ইচ্ছা না থাকলেও এসএলএসটি পরীক্ষা খুব শীঘ্রই তাকে করতেই হবে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণী সহ মাধ্যমিক স্তরেও শিক্ষক নিয়োগ করতেই হবে। তো দেখা যাক সরকারের কবে ঘুম ভাঙে। আমরা চোখ রেখে দিই। যে কোনো ধরনের খবর পেলে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে প্রতিবেদনে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।